আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ইয়ামাহা এক্সএস আর 155 সিসির বাইকটি এবং সেই সঙ্গে রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসির বাইকটি নিয়ে আলোচনা করব। দুটি হচ্ছে ক্যাফে রেসার টাইপের বাইক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইয়ামাহা এক্সএস আর 155 এবং রয়্যাল এনফিল্ড বুলেট 350 বাইকটির কম্পারিজন ভিডিও নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা দেখে নিই আসলে দুটি বাইকের মধ্যে কি কি স্টাইলিস্ট ফিচারগুলো থাকছে। তো বন্ধুরা, শুরুতে ইয়ামাহা এক্সএস আর বাইকের রিভিউ আমরা বাইকের সকল ফিচার, ডিজাইন এবং স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যাচাই করব এই বাইকটি কেনা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হতে পারে। অপরদিকে রয়্যাল এনফিল্ড বাইকটি 355 সিসি হলো চমৎকার ক্লাসিক ডিজাইনের ভিনটেজ স্টাইলের ক্রুজার টাইপ মোটর বাইক। বাইকটি রিল্যাক্সিং রাইডিং এবং আইকনিক থাম্পিং সাউন্ডের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, দুটি বাইকের যদি ভালো দিকগুলো আমরা সংক্ষেপে জানতে চাই, এক্ষেত্রে আমি ইয়ামাহা এক্সএসআর বাইকটির কথা বলবো। এই বাইকটি ক্লাসিক এবং একটি ইউনিক বডি ডিজাইন দেওয়া হয়েছে, পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে এবং অসাধারণ ব্যালেন্সিং এবং স্টেবিলিটি দেওয়া হয়েছে। অপরদিকে রয়্যাল এনফিল্ড বুলেট বাইকটি ক্লাসিক ভিনটেজ স্টাইলের ক্রুজার টাইপের বাইক। 355 সিসি জে সিরিজ ইঞ্জিন পার প্ল্যাটফর্ম ইঞ্জিন দেওয়া হয়েছে। সিঙ্গেল ওভারহেড ক্যামশেপ এবং ইএফআই অ্যাডভান্টেজ এটিতে দেওয়া হয়েছে। অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, দুর্দান্ত অ্যাক্সিলারেটর এবং ইউএসবি পোর্ট এবং ইঞ্জিন কিল সুইচও আছে এই বাইকটিতে। রিল্যাক্স রাইডিং এবং দীর্ঘ ভ্রমণের জন্য অসাধারণ একটি বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। অপরদিকে দুটি বাইকের কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো যদি আমরা একটু সংক্ষেপে জেনে নেই। ইয়ামাহা এক্সএসআর বাইকটির খারাপ দিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিলন সিটটা কিছুটা ছোট এবং চিকন, প্রশস্ত হলে অনেকটা ভালো হতো। ইয়ামাহা এক্সএসআর বাইকটি ইম্পোর্ট করার কারণে দাম অনেকটাই বেশি, আর যার কারণে এটা লভন কোম্পানির সাথে একটি বাইক নামে পরিচিত। অপরদিকে যদি আমরা রয়্যাল এনফিল্ড বুলেট বাইকটার খারাপ দিকগুলো বলি সংক্ষেপে, এর উল্লেখযোগ্য হচ্ছে এটার ওয়েট খুবই বেশি এবং এটা হ্যালোজেন হেডলাইট এখনও ব্যবহার করা হচ্ছে, যেটা অনেকটা ওল্ড মডেল এবং কম ইলেকট্রিক্যাল ফিচার এটাতে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আজকে আমরা ইয়ামাহা এক্সএস আর 155 সিসির বাইকটি এবং সেই সঙ্গে রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসির বাইকটি নিয়ে আলোচনা করব। দুটি হচ্ছে ক্যাফে রেসার টাইপের বাইক। বর্তমানে লবণ কোম্পানি খ্যাত ইয়ামাহার এই এক্সএস আর বাইকটির সঙ্গে লোহা কোম্পানি খ্যাত রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসির এই বাইকটির আলোচনাটি আমরা করব। তো যারা এই দুটি বাইকের মধ্যে কনফিউশনে আছেন যে আসলে কোন বাইকটি কিনবো, এবং যেহেতু রয়্যাল এনফিল্ড বুলেট একটি অভিজাতের প্রতীক বাইক, একটি খুব নামি দামি ব্র্যান্ডের বাইক, সেই সঙ্গে একটি আত্মমর্যাদা বহনকারী বাইক, আমি বলবো এই রয়্যাল এনফিল্ড বুলেট বাইকটি এটি আসলে আপনার জন্য নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত হবে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। অপরদিকে যারা রেগুলার একটি বাইক সার এবং ক্যাফে রেসার মডেল টাইপের বাইক সার, মূলত তাদের জন্য এই ইয়ামাহা এক্সএসআর বাইকটি কতটুকু ভালো হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে আমরা দুটি বাইকের কম্পারিজন যেসব বিষয় রয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আপনি দেখতে পাচ্ছেন ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে 155 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অপরদিকে বুলেট বাইকটিতে 349 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ম্যাক্স পাওয়ারের দিক দিয়ে ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে 18.6 এসপি পাওয়ার দেওয়া হয়েছে। অপরদিকে বুলেট বাইকটিতে 19.9 বিএসপি পাওয়ার ব্যবহার করা হয়েছে। টর্কের দিক থেকে যদি দেখেন, এক্ষেত্রে ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে 14.1 নিউটন মিটার টর্ক দেওয়া হয়েছে। অপরদিকে বুলেটে 27 নিউটন মিটার টর্ক দেওয়া হয়েছে। তো বন্ধুরা, একটি কথা বলে রাখি, ম্যাক্স পাওয়ার এবং টর্ক সিসি বেশি হলে কিন্তু গতি বেশি হবে না, এই কথাটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। কুলিং সিস্টেমের দিক দিয়ে রয়্যাল এনফিল্ড বাইকটি থেকে অবশ্যই ইয়ামাহা এক্সএসআর বাইকটি অনেকটা এগিয়ে রয়েছে, এখানে লিকুইড কুল সিস্টেম ব্যবহার করা হয়েছে। অপরদিকে বুলেট বাইকটিতে এয়ার এবং অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। গিয়ার সিস্টেমের দিক দিয়ে অবশ্যই এই ইয়ামাহা এক্সএসআর বাইকটি এগিয়ে রয়েছে, এখানে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। অপরদিকে বুলেট বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, বাইকটি যদি সিট হাইটটা একটু বলি, দুটি বাইকের মধ্যে ইয়ামাহা এক্সএসআর বাইকটি কিন্তু একটু
হাইট বেশি হবে, এটা 810 মিলিমিটার। অপরদিকে বুলেট বাইকটি 800 মিলিমিটার সিট হাইট দেওয়া আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে দুটি বাইকের সমান পজিশনে রয়েছে, দুটিতে 170 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। অপরদিকে ফুয়েল ট্যাঙ্ক যদি দেখেন, ইয়ামাহা এক্সএসআর বাইকের ফুয়েল ট্যাঙ্কটা অনেকটা ছোট 10 লিটারের। অপরদিকে বুলেট বাইকের ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 13 লিটারের, যেটা অনেকটাই বড় এবং লং রাইডে অনেকটাই আপনাকে সাপোর্ট দেবে। তো বন্ধুরা, দুটি বাইকের যদি ওয়েট দেখেন, ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে ওয়েট 134 কেজি, অপরদিকে বুলেটে 195 কেজি ওয়েট দেওয়া হচ্ছে, যেটি সিটি রাইডে এবং দুর্গম রাস্তায় কিন্তু এই বাইকটি নিয়ে সহজে আপনি মুভমেন্ট করতে পারবেন না, খুব প্যারা দেবে আপনাকে। অপরদিকে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু ইয়ামাহা এক্সএসআর বাইকটি ব্যবহার করতে পারবেন। টায়ার সেকশনে যদি আমরা চলে আসি, তাহলে দেখছি ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে ফ্রন্টে দেওয়া আছে 110 সাইজের টায়ার এবং রিয়ারে 140 সাইজের টায়ার। অপরদিকে বুলেট বাইকটিতে কিন্তু 100 এবং 120 সাইজের টায়ার পাচ্ছেন, যেটা অনেকটাই কিন্তু চিকন। বাইকটার শরীর হিসেবে কিন্তু বাইকের টায়ারগুলো অনেকটা চিকন হয়েছে। ব্রেকিংয়ের দিক দিয়ে যদি আমরা দেখি, ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে এখানে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেক ব্যবহার করা হয়েছে এবং দুটি ডিস্ক ব্রেক রয়েছে। অপরদিকে বুলেট বাইকটিতে কিন্তু আপনারা নন এবিএস ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এরপর যদি আমরা বাইকের মাইলেজের কথা চিন্তা করি, এক্ষেত্রে বুলেট বাইক থেকে আপনারা সর্বোচ্চ হলে 20 থেকে 25 লিটার পার লিটার তেলে মাইলেজ পাবেন, যেটা বাংলাদেশে খুব অসহায় এবং খুব গরিব একটা মাইলেজ আপনি বলতে পারেন। এই মাইলেজ দিয়ে আপনি এই বাইকটা কীভাবে চালাবেন আমি বলতে পারবো না আপনাকে। অপরদিকে ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে এখানে আপনারা 40 কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার ফুয়েলে, তো মাইলেজে কিছুটা কিন্তু সাশ্রয়ী। দুটি বাইকে কিন্তু ফুয়েল সিস্টেম হিসেবে কিন্তু এফআই ফুয়েল সিস্টেম ব্যবহার করা হয়েছে। টপ স্পিডে যদি চলে আসি, দেখা যাবে যে ইয়ামাহা এক্সএসআর বাইকটি কিন্তু টপ স্পিড আপনারা 130 থেকে 150 অনায়াসে পেয়ে যাবেন, কিন্তু বুলেট থেকে আপনারা ওই রকম টপ স্পিড পাবেন না। এটাতে আপনার সর্বোচ্চ হলে 110 থেকে 130 পর্যন্ত টপ স্পিড পেতে পারেন। মিটার সেকশনে যদি আমরা চলে আসি বন্ধু, তাহলে দেখতে পাচ্ছি ইয়ামাহা এক্সএসআর বাইকটিতে ফুল ডিজিটাল একটা মিটার ব্যবহার করা আছে এবং অনেকগুলো কিন্তু ইলেকট্রনিক ফাংশন রয়েছে। অপরদিকে বুলেট বাইকটিতে কিন্তু একটি ক্লাসিক মিটার ব্যবহার করা হয়েছে, এখানে তেমন কোনো আপনারা ইলেকট্রিক ফাংশন পাচ্ছেন না। তো গাইস, এরপর যদি প্রাইসের কথা চলে আসি, তাহলে আকাশ আর পাতাল কম বেশ। লবণ কোম্পানির এই বাইকটির মূল্য ধরা আছে 1,45,000 টাকা। অপরদিকে লোহা কোম্পানি খ্যাত এই ইফাদ মোটরসের রয়্যাল এনফিল্ড বাইকটির দাম ধরা হয়েছে 4,45,000 টাকার আশপাশ। তো বন্ধুরা, প্রাইস এবং ইঞ্জিন স্পেসিফিকেশন এসব কিছু বিবেচনা আসলে কোন বাইকটা আপনার জন্য ভালো হবে যদি আমি বলি আপনাকে সংক্ষেপে, তাহলে আপনি যদি রেগুলার একজন ইউজার হন বা বাইকটা আপনি সবসময় ব্যবহার করবেন এবং একটি লং ট্যুর আপনি প্রতি মাসে একবার দুবার করবেন এবং একটি স্টাইলিশ ক্যাফে রেসার টাইপের আপনার একটা বাইক প্রয়োজন, এক্ষেত্রে আপনি রয়্যাল এনফিল্ড এর পরিবর্তে আপনি ইয়ামাহা এক্সএসআর এই বাইকটি নিতে পারেন, কারণ এটাতে কিন্তু আপনার মেনটেন্যান্স খরচ যথেষ্ট কম হবে। অপরদিকে যদি আপনি একজন ভিআইপি পার্সন হয়ে থাকেন, আপনার একটা আত্মমর্যাদা বোধ আছে, আপনি ইউনিক কিছু পছন্দ করেন, আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, হাতি পালার আপনার অভ্যাস আছে, তাহলে আপনি রয়্যাল এনফিল্ড বাইকটি নেন। কেননা এই বাইকটার মেনটেন্যান্স খরচ অনেক বেশি, যা সচরাচর ব্যবহারকারীরা এই বাইকটা যদি একবার নেন তাহলে অনেকটাই বিপদে পড়ে যাবেন, কারণ এটাতে একবার লুব্রিকেন্ট ড্রেন দিতে গেলে আপনাকে 2.5 থেকে 3 লিটার লুব্রিকেন্ট ইউজ করতে হবে। তো বুঝতেই পারছেন এই বাইকটার খরচ কীরকম হতে পারে। অপরদিকে এটাতে মাইলেজও কিন্তু যথেষ্ট কম, মাত্র 20 লিটার থেকে 25 পার লিটার ফুয়েলে কিন্তু আপনারা পাবেন 20 থেকে 25 কিলো। তো এইসব বিবেচনায় এই বাইকটা আসলে সবার জন্য না। এই বাইকটা যারা কিছু এক্সেপশনাল লোক রয়েছে, বিশেষ পার্সন রয়েছে, তো তাদের জন্য মূলত এই রয়্যাল এনফিল্ড বাইকটি। আমি আবারও বলছি, রয়্যাল এনফিল্ড বাইকটি সবার জন্য না, এটা বিশেষ কিছু লোকের জন্য রয়্যাল এনফিল্ড এই বাইকটি তারা তৈরি করেছে এবং বিশেষ কিছু লোক এই বাইকটি ব্যবহার করে থাকে। তো আপনি যদি আবেগের বশবর্তী হয়ে বাইকটি নেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন। তো আশা করি আপনার অ্যান্সারগুলো আপনি পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।